দর্শক কালারটাই সাইকেল থেকে বলছি। আমি মোহাম্মদ আবু সাইদ, মনামতি হাই স্কুল মাঠে আজকে টুর্নামেন্ট সারা হয়েছে। মনামতি পক্ষ থেকে ফুটবল খেলার টুর্নামেন্ট সারা হয়েছে। দর্শক আজকে খেলা হইলো বাদুয়াপাড়া আর হলো জাফরগঞ্জ। এই এখন যে টিম খেলা হইতেছে বাদুয়াপাড়া আর জাফরগঞ্জ। তাহলে দর্শক উপভোগ করুন ফুটবল খেলা। এটা খুব ঐতিহ্যবাহী মনামতি হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ। ইনশাল্লাহ তাহলে খেলা খুব শিগগিরই শুরু হচ্ছে। তো সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার কমেন্ট করুন প্লিজ। শেয়ার কমেন্ট করুন, খেলা উপভোগ করুন। আর কালার প্লে সাইট টিভি সাবস্ক্রাইব করুন। দর্শক আজকের খেলার অতিথি দর্শক আজকে খেলার অতিথি ওরা হলো যে মাঠে। ধন্যবাদ জানাচ্ছি। আজকে খেলার অতিথি গ্যালারি ভরা লোক পরিশ্রম আয়োজন করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে রেবাজার ভাই পরিচিত যান ইমন ভাই, আরিফ ভাই, আব্দুল ভাই, রসল ভাই, মিকু ভাই, নাকিব ভাই, বাবু ভাই এবং ক্লাবের অন্যান্য সদস্য সবাইকে আন্তরিক অভিনন্দন। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে পয়েন্ট ধন্যবাদ সজীব। আপনাদের জানিয়ে দিই লাল জার্সি পরিহিত তারা হচ্ছে শক্তিশালী জাফরগঞ্জ মধি ক্লাব, তারা পূর্ব দিক থেকে। আর অরেঞ্জ কালার জার্সি তারা হচ্ছে শক্তিশালী ভাদুয়াপাড়া ফ্যান্স ক্লাব, তারা পশ্চিম দিকে। দলে গোলরক্ষক রয়েছেন আরিফ। আক্রমণে ভাদুয়াপাড়া ফ্যান্স ক্লাব ফয়েজ কাকে দিবেন, চমৎকার ভাবে হালিমকে দিয়েছিলেন, তবে বলের বিপ্রগতি বল চলে গেল সাইড লাইন ক্রস করে। প্রধান রেফারি শাকিল রেজা, সহকারী রেফারি রয়েছেন মাঠের উত্তর পশ্চিম কর্নার বরাবর হাসান মাস্তা। চমৎকার একটা হালিম ফুটবলার ফয়েজ লম্বা করে দিয়েছেন ডান প্রান্ত থেকে। ছাড় চুল চমৎকার ভাবে কাকে রাখবেন, কাটানোর চেষ্টা চলি রয়েছেন সহকারী রেফারি। ছাপটি করে দেখে নিয়েছেন জাফরগঞ্জ সচিব আলিফ। আক্রমণে ভাদুয়াপাড়া ফ্যান্স ক্লাব সুবঞ্জন ভালো ফুটবলার, সাইসালার মাঠ দারুণ খেলেছেন। বিদ্যার মাঠে খেলেন, আজকের ফুটবল খেলা একাডেমির ফুটবলার এই জাফরগঞ্জ সজিব। আপনাদের জানেন এই অরেঞ্জ কালার বা কমলা কালার তারা হচ্ছে শক্তিশালী হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে। আর লাল জার্সি পরিহিত তারা হচ্ছে শক্তিশালী জাফরগঞ্জ, তারা পূর্ব দিক থেকে। দর্শক মাঠে একটা চায়না খাসি শুয়ে রয়েছে। চায়না খাসিটা একটু আরামাইজ করতেছে মনে হয়। আক্রমণ ছোট্ট করে ভাদুয়াপাড়া ফ্যান্স ক্লাব, যারাই জিতবে আজকে তারা কিন্তু সরাসরি সেমিফাইনালে। পয়ের চমৎকার হারিয়ে ছোট্ট করে পয়েস ডিফেন্স থেকে পয়েস বা পাই চমৎকার নিজেদের মধ্যে রেখেছেন। আবার দিয়েছেন জাফরগঞ্জ না, যখন রেফারি শাকিল রেজা। মাদক চারু খেলা ধরো আগামীকালকে কিছু খেলা থাকছে, আপনাদের জানিয়ে দেবো একটু পরে আগামীকালকে কারা কারা মোকাবেলা করবে। আগামীকাল জিয়াপুর স্পোর্টিং ক্লাব এবং ইস্পাহানি স্কুল অ্যান্ড পাবলিক কলেজের মধ্যকার হাড্ডাহাড্ডি চমৎকার আগামীকাল
চলে আসবেন বেলা 3:30টায়। আগুর ভাই ভাই চিন্তা করেন না, ইনশাল্লাহ কালকে হবে। আমি বুঝতে পারছি আপনাদের বলবেন আজকে দলীয় দুই দলের মধ্যে একটু ইয়ে ছিল আর কি। কালকে ইনশাল্লাহ আমি বুঝতে পারছি আপনাদের। ধন্যবাদ। আক্রমণ অরেঞ্জ কালার, তারা হচ্ছে ফ্রেন্স ক্লাব ভাদুয়াপাড়া, তারা পড়ছে দিক থেকে চমৎকার ভাবে দিয়েছেন মধ্যপ্রীতি আক্রমণে। জাবনগঞ্জ কিন্তু ছোট ছোট হলো এদের ধানে মরেছে, ঝাল রয়েছে, চমৎকার ঝাল রয়েছে এই ফুটবলার। আগামীর ভবিষ্যৎ এগুলা, আগামীর মোর্তালিন আলবাজ রহমান, আমিরুল ইসলাম, বর্তমানে আমজাদ দেওয়ান চৌধুরী ভাই অত্যন্ত চয়েস করে একটি হ্যাট করেছেন ভাই। আক্রমণে লম্বা করে দিয়েছেন। ভালো খেলে, দুই টিম ভালো খেলে। সক্রিয় দর্শক, আপনাদের জানেন গতকালকে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। যারা দেখেছেন তো ভালো কথা, যারা দেখেন নাই জানিয়ে দিই 2-0 গোলে কিন্তু জিতে ইতিমধ্যে সেমিফাইনালে উপনীত হয়েছেন। গতকালকের খেলায় কমতি ফুটবল একাডেমি সেই নবীনগরকে হারিয়ে আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল লাল জার্সি পরিহিত তারা হচ্ছে জাফরগঞ্জ স্পোর্টিং ক্লাব। আক্রমণ চমৎকার ভাবে দিয়েছেন কিন্তু ভালোভাবে করতে পারেন নাই। শামীম দলের ক্যাপ্টেন চমৎকার ভাবে দিয়েছেন, ডান প্রান্ত থেকে দারুণ একটা টিপ ছিল শুভ। শুভ অত্যন্ত ভালো একটি নাম, সুনিশ্চিত নাম শুভ, ভালো মুহূর্ত শুভ, একটা তারকা ফুটবলার এই শুভ। জাফরগঞ্জ লাল জার্সি পরিহিত ছোট্ট করে সজীবকে দিয়েছেন। সজীব কাকে দিবেন? সজীব ঘুরিয়েছেন, রিপেশ অত্যন্ত পাহাড়ায় রাখেন, রিফাতকে দিলেন চমৎকার ভাবে বদ্ধ ফিল্ডে। আক্রমণে জাফরগঞ্জ দারুণ বোঝাপড়া, পেছনে মেঘ পাস, আক্রমণ পাল্টা। সজীব রেখেছেন, ডিফেন্স থেকে উঠে এসেছেন স্টাফার ব্যাগ থেকে, ডান প্রান্ত থেকে আক্রমণে ভাদুয়াপাড়া প্রেস ক্লাব দলের ক্যাপ্টেন গিয়েছিলেন শামীম। ভাদুয়াপাড়া প্রেস ক্লাবের অনুকূলে ভাদুয়াপাড়ার অসংখ্য শুভাকাঙ্ক্ষী সমাজ সেবক রয়েছে, আজকে খেলা দেখতে ছুটে এসেছেন। রাসেল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন। কালীর বাজারের ভালো ফুটবলাররা চলে এসেছেন, আইব আলী ভাই শরীফ চলে এসছে, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসছে, অসংখ্য দর্শক মুরব্বীরা খেলা দেখতে ছুটে এসেছে। এই খেলার সভাপতি রেবাদত ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যারা অত্যন্ত পরিশ্রম করছে ময়নামতি স্পোর্টিং ক্লাব আয়োজিত এই খেলায়, যাদের অবদান অনস্বীকার্য, তারা হচ্ছেন সভাপতি আজাদ রেবাজাত ভাই, ইমর ভাই, আরিফ ভাই, নজরুল হাসান, মামুন ভাই, মিঠু ভাই, নাসির ভাই, মাহাবুব ভাই, সদস্য। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারি একজন জাজ, একজন ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। হয়েছে মাসুম চমৎকার জায়গায়। প্রিয় দর্শক, লাল জার্সি পরিহিত তারা হচ্ছে শক্তিশালী জাফরগঞ্জ।
মাসুদ রানা লম্বা করে দিবেন, চমৎকার ভাবে দিয়েছেন, চমৎকার একটি অ্যাটাক ছিল। আক্রমণে শুভ রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন অপর তরিতে রিফাত। রিফাত একজন ভালো ফুটবলার, বল তাড়াতাড়ি করে এনে দিবেন। যারা ভলান্টিয়ার রয়েছে সবাইকে আহ্বান করা যাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না। আগামীকাল খেলা হবে জিয়াপুর ফুটবল টিম এবং ইসরায়েল স্কুল এন্ড পাবলিক কলেজের মধ্যকার হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজের তৃতীয়তম কোয়ার্টার ফাইনাল খেলাটি আরাফাতুর রহমান টুকুর স্মৃতি স্মরণে হুন্ডা কাপ। চমৎকারভাবে আক্রমণে মিঠু ঝুলে চুটি বাঁধা চমৎকার এই মিঠু। জাফরগঞ্জ শূন্য, লাল জার্সি পরিহিত পক্ষান্তরের শক্তিশালী ফ্রেন্স ক্লাব ভাদুয়াপাড়া তারাও কিন্তু শূন্য। আক্রমণ জাফরগঞ্জ, রবিউল হাসান, সজীব কাকে দিবেন, আক্রমণের শামীম নন্দনপুর থেকে দেখা যাক কি হয়। শামীম, সজীব, জাফরগঞ্জ কাকে দিলেন, পয়েস পেয়ে গেছেন, পয়েস চমৎকার ভাবে দিলেন, তার সতীর্থ ফুটবল আর কি রিফা ছোট্ট করে পয়েস ডিফেন্স ক্লিয়ার করলেন পয়েস। সজীব আক্রমণে জাফরগঞ্জ স্পোর্টিং ক্লাব তারা পূর্ব দিকে লাল জার্সি পরিহিত তারা শূন্য, পক্ষান্তরে অরেঞ্জ কালার বা কমলা কালার তারা হচ্ছে শক্তিশালী। ও ছোট্ট করে চোখা দিতে পারলে মাসুদ জায়গা মতো পয়েস ঘুরিয়েছেন ডিফেন্স থেকে স্টপার ব্যাক ছেড়ে চমৎকার দিয়েছেন তার সতীর্থ অধিনায়ককে। ঘুরিয়ে গেছিলেন শক্তিশালী তারবীর ক্ষিপ্ত, তার আগে করলো খুব শুভ আক্রমণ মামুন চমৎকার ভাবে রিফাত ছোট্ট করে দিয়েছেন। জাফরগঞ্জ স্পোর্টিং ক্লাব চমৎকার ঘুরিয়েছে, চমৎকার ভাবে ঘুরিয়ে রিফাত চমৎকার জাফরগঞ্জ স্পোর্টিং ক্লাব রিফাত একটা ভালো ফুটবলার, চমৎকার ফুটবলার এই রিফাত, চমৎকার খেলেন। আস্তে আস্তে কিন্তু দর্শক বেড়ে যাচ্ছে। মিঠু ছোট্ট করে সজীব লম্বা করে তার সতীর্থকে হালিম রয়েছেন ডিফেন্সে করলেন চমৎকার ভাবে মাঠের বাইরে বল। দর্শক আবার খুব সুন্দর খেলতেছে জাফরগঞ্জে, ভাদুয়াপাড়া দুটি টিম ভালো খেলতেছে, তবে বল লম্বা করে দিয়েছেন মিঠুকে দিয়েছেন, মিঠু কাকে দিবেন, মিঠু ঘুরিয়েছেন চমৎকার পরবর্তীতে ওখানে রিফাত ছিলেন, তিনি কিন্তু পাহারায় রেখেছেন রবিউল হাসান, চলে যাচ্ছে থ্রো করার জন্য। রিফাত লম্বা করে থ্রো করবে, রিফাত লম্বা থ্রো, চমৎকার থ্রো হয়েছে। দর্শক ভাদুয়াপাড়া খুব মিস করলো গোলটা, ছিল চমৎকার একটা হালকা জায়গা ছিল, শুভ কিন্তু মেরেছেন, তবে জায়গা থেকে বল অনেকটা উঁচু দিয়ে বিপদ সীমানা অতিক্রম করে গোল কিক জাফরগঞ্জের অনুকূলে। দর্শক চমৎকার একটা সুযোগ ছিল। দর্শক মানাবতী হাই স্কুল মাঠ, হাই স্কুল এন্ড কলেজ মাঠে দেখুন আজ থেকে 30 বছর আগে এই ফুটবল খেলাটা ছিল, আজ থেকে 30 বছর আগে এই ফুটবল খেলাটা ছিল। দর্শক যে আবার ইনশাল্লাহ চালু হয়েছে। আক্রমণে ভাদুয়াপাড়া ডান্স ক্লাব লম্বা কিক, চমৎকার কিক, বিউটিফুল নাইস এন্ড সুইটেবল কিক ছিল, কিন্তু গোলরক্ষক আরাফাত চমৎকার ভাবে ছাড়তে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন, চমৎকার গোলরক্ষক
কন্যা চমৎকার একটা টাক ছিল, কন্যা লম্বা করে দিয়েছেন, আবারও আক্রমণ হতে পারে দলের ক্যাপ্টেন শামিম। জবরদস্ত রিফাত, এই রিফাত কিন্তু একটা ভালো ফুটবলার, চমৎকার মামুন রিফাত বল নিজেদের কাছে রাখার চেষ্টা, আশিক রাখতে পারলেন না। রিফাত চমৎকার টোকা দিয়েছিলেন। মামুনের ভাই একজন মাসুদ রয়েছে, সে আজকে আসে নাই, দুবাই কিন্তু ভালো খেলেন। সুপ্রিয় দর্শক, মাদক ছাড়ুন, খেলা ধরুন, খেলার সাথে সম্পৃক্ত থাকুন। ছুটে আসবেন আগামীকালকে এই মাঠে শক্তিশালী জিয়াপুর স্পোর্টিং ক্লাব এবং স্প্যানিশ গোল্ডেন কলেজের মধ্যকার হাড্ডাহাড্ডি তৃতীয়তম আরামত রহমান কুকুর স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। অভিনন্দন, হৃদয়ের গভীর থেকে উষ্ণ অভিনন্দন, ভালোবাসা, স্নিগ্ধ ভালোবাসা, মাইনামতি স্পোর্টিং ক্লাব আয়োজিত এই খেলা যাদের অবদান অক্লান্ত পরিচিত। সভাপতি আজাদ ভাই, রেবাজাদ ভাই রয়েছেন, ইমন ভাই, আরিফ, নাজরুল, মাসুদ ভাই, মিন্টু ভাই, নাজিম ভাই, মাহবুব ভাই এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। লাল জার্সি পরিহিত তারা হচ্ছেন শক্তিশালী জাফরগঞ্জ। পূর্ব দিক থেকে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শুভা শামীমকে দিচ্ছেন, শামীম রাখতে পারলেন না, পাল্টা দিকে তানভীর, সজীব আক্রমণে জাফরগঞ্জ চমৎকার ভাবে খেলে যাচ্ছেন জাফরগঞ্জ। রবিউলকে দিলেন, রবিউল রিফাতকে দিলেন, রিফাত আতিক সজীবকে দিলেন, ও রিফাত তাকে দিবেন, ছোট্ট করে রিফাতকে ব্যাকপাস, চমৎকার নিজেদের মধ্যে পাস, চমৎকার রিফাত, ও রিফাত না, তার আগে কিন্তু চয়েস অত্যন্ত ভালো একজন চয়েস। রিফাত জগস রেফারি ইয়েলো কার্ড খেলার জন্য, এটা কিন্তু একটা অশনি সংকেত, আহত হয়ে যাওয়া খেলোয়াড়। ফয়েজ লম্বা করে দিয়েছেন, শুভ রয়েছেন, শুভ দুটি সুযোগ পেয়েছেন কিন্তু শুভ হালিম ইমরান। দেখা যাক কি হয়। সজীব পেছনটা ভালোভাবে পাহারায় রেখেছেন, ছোট্ট করে দিয়েছেন, আক্রমণে যাবেন তারবি, কাকে দিবেন, মামুন রিফাত চমৎকার পেছনে বিগ পাস, চমৎকার ভাবে আবার মামুন রিফাত, ও ভালো পাস হচ্ছে, আর্জেন্টিনার মতো চমৎকার পাস করা হচ্ছে, চমৎকার ভাবে ভালোভাবে নিজেদের পাস দিয়ে যাচ্ছেন সেই আতিক। রিফাত মামুন লম্বা করে দিয়েছেন, হারারি বরাবর চমৎকার ভাবে ও পাশে ছিলেন জগৎ ফুটবলার ইয়াসু, কিন্তু ইয়াসু দেখা যাক আক্রমণে জাফরগঞ্জ, মামুন লম্বা করে দিয়েছেন, চমৎকার ভাবে বলটা কিন্তু ক্লিয়ার। রিফাত, দুই দলে দুজন রিফাত রয়েছেন, ও গোলরক্ষক আরাফাত ছুটে এসেছিলেন, এই আরাফাত ভালো একজন গোলরক্ষক, চমৎকার গোলকিপিং করে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি ভাদুয়াপাড়ার পক্ষ উপস্থিত রয়েছেন ভাদুয়াপাড়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি টিম ম্যানেজার কাজী জহিরুল ইসলাম ভাইকে আন্তরিক অভিনন্দন। ইউপি মেম্বার খোরশেদ আলম সাথী, আকবর হোসেন, ভাই ও মজিবুর ভাই, বাদল ভাই, আরো অন্যান্য নেতৃবৃন্দ ভাদুয়াপাড়া রাজনীতির চাকরা ছুটে এসেছে, আন্তরিক অভিনন্দন।
সজীব চমৎকার ভাবে কিন্তু আলিম আক্রমণে চমৎকার ভাবে ও পাশে রয়েছে দীপন শুভ 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 কিন্তু একজন চমৎকার ফুটবলার ঘুরিয়েছেন তাকে পাহাড়ায় রেখেছেন ওই দিকে সিহা প্রিয় দর্শক খেলা মনে রাখবেন স্মরণকালে দারুণ এই ফুটবল টুর্নামেন্ট আরাফাত রহমান কুকুর স্মৃতি স্মরণে ঢাকা ফুটবল টুর্নামেন্ট ময়নামতির দারুণ এই উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে হচ্ছে খেলার দ্বিতীয়তম কোয়ার্টার ফাইনাল। গতকালকে প্রথম কোয়ার্টার ফাইনালে 2-0 গোলে জিতে যায় ওই নবীনগরের সাথে শক্তিশালী মুক্তি একাডেমি ফুটবল। আজকে লাল জার্সি পরিহিত তারা হচ্ছে শক্তিশালী মাঠের বাইরে বল লাল জার্সি পরিহিত তারা হচ্ছে সেই জাফরগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং অরেঞ্জ কালার কমলা কালার জার্সি তারা হচ্ছে সাজোপাড়া ফ্যান্স ক্লাব। আগামীকাল খেলা হবে আগামীকাল খেলা হবে চমৎকার শক্তিশালী জিয়াপুর কলেজের মধ্যে। আজকের এই ফুটবল খেলার আয়োজন ময়নামতি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে, যা 30 বছর আগে এরকম খুব খেলা ছিল, সবসময় খেলা হতো, প্রত্যেক বছরে 2-4টা খেলা হতো। দর্শক আবার আশা করি খেলা আমাদের ফুটবল খেলা ফিরে আসছে। আশা করি বাংলাদেশে আবার ফুটবল খেলা ফিরে আসছে ইনশাল্লাহ। এই আমরা সারা ইউরোপ আমেরিকার প্লেয়ার দিয়ে আমরা আর্জেন্টিনার ব্রাজিল এবং কি ইউরোপের জার্মান স্পেন ইটালি আমরা এইসব ফুটবল প্লেয়ার দিয়ে ইনশাল্লাহ খেলা চালাবো। আজাদ ভাই নাজমুলের নেটা ইমন ভাই আরিফ নাজমুল ভাই মাসুম ভাই মিটু ভাই নাকিদ ভাই লালন ভাই মাহবুব ভাই এবং ক্লাবের সাথে সংশ্লিষ্ট দেখা যাক আক্রমণে জাফরগঞ্জ চমৎকার ভাবে দিয়েছেন রিফাত ছোট্ট করে দিয়েছেন চমৎকার ভাবে ডান প্রান্ত থেকে রিফাত খুব ভালো খেলতেছে আর লইয়া রাবিউল ভালো জায়গায় রিফাত ভালো খেলতেছে জাফরগঞ্জের রিফাত মামুন ঘুরিয়েছেন চমৎকার জায়গায় রিফাতকে দিয়েছেন আবার কিন্তু চমৎকার ভাবে রবিউল ছোট্ট করে দিয়েছেন ছোট্ট করে চমৎকার ভাবে দিয়েছেন রবিউলকে রবিউল রাখতে পারলেন না দলীয় 4টা দল ডিফেন্স পাহারায় আরেক চমৎকার একজন গোল রক্ষক পক্ষান্তরে ওই যে বাদুয়াপাড়া ফ্রান্স ক্লাবের দলের গোলরক্ষক আই বিউটি কিন্তু অত্যন্ত ভালো মানে গোলরক্ষক সহজে ছুটে এসেছে ডিফেন্স থেকে আক্রমণে একবার বলা মানে বিচার হবে মাঠটার সম্বন্ধে একবারও বলে নাই ময়নামতি দেখা যাক মামুন কাকে দিবেন চমৎকার ভাবে মামুন পায়ের কারিশমা চমৎকার ভাবে ভালো জায়গায় দিয়েছেন তবে না উদ্দেশ্য রবিউলের তবে রবিউল আগে আসার আগে কিন্তু গোলরক্ষক আরিফ শুভ অরেঞ্জ কালার জার্সি কমলা কালার জার্সি যারা ভালো পড়া ফ্রেন্ডস ক্লাব পক্ষান্তরে লাল জার্সি তারা হচ্ছে জাফরগঞ্জ রিফাত চমৎকার রিফাত করিয়েছেন কাকে দিবেন রিফাত মাহমুদকে দিয়েছেন মাহমুদ চমৎকার ভাবে রবিউলকে দেওয়ার উদ্দেশ্য কিন্তু ও প্রান্তে রয়েছে জাহিদ মাঠের বাইরে আক্রমণ দেখা যাক শুভ কাকে দিবেন রিফাতকে সারা 100 বছর কিছু হলো না রবিউল কিন্তু ফাঁকা ঠিক রয়েছেন একটা সুযোগ পেয়েছে জাফরগঞ্জ চমৎকার একটা সুযোগ ছিল কিন্তু রবিউল একটু ধোঁকাবাজির ধান্দায় পড়ে গেলেন যার বড় সতীতে তার দলকে এগিয়ে নিতে পারলেন না। গোলনামের সোনার হরিণটা অধরা রয়েছে সুন্দরবনে খুলনার সুন্দরবন বাগেরহাটের জায়গায় এই সুন্দরবন থেকে ধরে আনতে হবে। রিফা চমৎকার ভাবে দিয়েছেন মামুনকে মামুন কাকে দিবেন
মাহমুদ ছোট্ট করে দিয়েছেন, আবার রবিউল ছুটে এসেছেন, আরিফ আগে কিন্তু বল লোফে দিলেন। মিঠু বাদুয়াপাড়া ভালো করতেছে, বাদুয়াপাড়া এগিয়ে গেছে, বাদুয়াপাড়া। এখন আবার স্পিড বেড়ে গেছে বাদুয়াপাড়া ক্লাবে, বাদুয়াপাড়া ক্লাব ভালো করতেছে, বাদুয়াপাড়া ক্লাব। মিঠু পিছনে ফয়েজকে দিলেন, ফয়েজ চমৎকার ভাবে দলীয় ক্যাচ অধিনায়ক শামীমকে, শামীম দলীয় গোলরক্ষক ওই আরাফা আস্তে আস্তে আক্রমণে যাবার চেষ্টা। সজীব তার সতীর্থ ফুটবলারকে দিলেন, চমৎকার ভাবে সে কঠিন করে আতিক দিলেন আবার গোলরক্ষক আরাফাতকে, আরাফাত রহমান। এই খেলার নামও কিন্তু আরাফাত রহমানের সাথে চব্বিশ গোলরক্ষক, কিন্তু তার নামও আরাফাত। অসংখ্য দর্শক আজকে একটু বিলম্বিত হয়েছে, যার কারণে দর্শক একটু মনে বিষণ্ণতার ভাব। গোল কিন্তু এখনো হয় নাই, খেলা কিন্তু চলমান। প্রথম অধ্যায় লাল জার্সি পরিত তারা হচ্ছে শক্তিশালী জাফরগঞ্জ স্পোর্টিং ক্লাব, তারা মাঠের পূর্ব দিক থেকে খেলা চালিয়ে যাচ্ছে। কমলা কালার জার্সি তারা হচ্ছে সেই ভাদুয়াপাড়া প্রেস ক্লাব, তারা পশ্চিম দিক থেকে খেলা চালিয়ে যাচ্ছে। তারাও শূন্য, ওরাও শূন্য। খেলা যখন হাফ টাইম হবে কেউ মাঠে নামা যাবে না। যারা ভলেন্টিয়ার রয়েছেন প্রথম অধ্যায়ে 0-0 অপূর্ণতা। আপনাদের জানিয়ে দিই, এই আরাফাত রহমান কুকুর স্মৃতি স্মরণে এই হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়তম কোয়ার্টার ফাইনাল আজকে চলমান। আগামীকাল তৃতীয়তম কোয়ার্টার ফাইনাল মোকাবেলা করবেন জিয়াপুর স্পোর্টিং ক্লাব এবং ইসলামী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সাধুবাদ, ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, হৃদয়ের উষ্ণ ভালোবাসা উজাড় করে দিলাম ময়নামতি স্পোর্টিং ক্লাবের আয়োজিত এই খেলায় যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের সহানুভূতি, যাদের ভালোবাসা। সভাপতি রেবাজার ভাইকে অভিনন্দন, অভিনন্দন ইমন ভাইকে, আরিফ ভাইকে, নজরুল হাসান ভাই, মামুন ভাই, লালন ভাই, মিঠু ভাই, নাহিদ ভাই, মাহবুব ভাই এবং ক্লাবের অন্যান্য সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভাদুয়াপাড়ার অনুকূলে যারা খেলা দেখতে ছুটে এসেছেন সমাজের বিভিন্ন শ্রেণী ক্যাটাগরির মানুষ, সমাজসেবক মানুষগুলা। ম্যানেজার গাজী জহিরুল ইসলাম, ইউপি মেম্বার খোরশেদ আলম, মেম্বার সাহেব আকবর হোসেন সাহেব, বিশিষ্ট ঠিকাদার রাসেল এবং মজিবুর ভাই, বাদল ভাই সহ আর অন্যান্য নেতৃবৃন্দ, আস্তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।